গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে। জুলাই মাসে আমরা জানি সবচেয়ে বেশি বৃষ্টি হয়। 2005 সালে 420 মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুলাই মাসে। গত কয়েকদিন থেকে একটা লঘুচাপ ছিল, এটা আমরা বলি গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল, তার পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে খুলনা, বরিশাল এইসব জায়গায় অবস্থান করছিল এবং এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি হচ্ছে। এবং আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি, গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, এটা 399 মিলিমিটার গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত। এটা একটা রেকর্ডেড রেইনফল, কারণ এটা দ্বিতীয় হাইস্ট রেইনফল। এর আগে 2005 সালে 420 মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুলাই মাসে, এবং গত বছর বৃষ্টি হয়েছিল, যার রেকর্ড আমাদের কাছে এই মুহূর্তে নেই, কারণ ওই সময় বন্যার কারণে আমাদের স্টেশন ডুবে গেছিল। এই যে বৃষ্টি, এটা বিশেষ করে হচ্ছে যেটা শুধু আপনার ফেনী, কুমিল্লা না, পুরা দক্ষিণ অঞ্চল, আপনার চট্টগ্রাম ডিভিশন, বরিশাল এবং খুলনা এইসব জায়গা এবং ঢাকারও আপনার দক্ষিণ পার্ট ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে গত 24 ঘন্টায়। এই বৃষ্টিটা আপনার আজকেও থাকবে, আজকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে যেটা হচ্ছে আজকে সকালবেলা, যেটা গতকালকে যে পরিমাণ সকালে বৃষ্টি হয়েছে, তো তার তুলনায় আজকে অনেক কম বৃষ্টি হয়েছে। যেমন ফেনীতে আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ঢাকাতে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আপনার বিশেষ কুমিল্লা এইসব জায়গাতে আবার বেশি বৃষ্টি হয়েছে, নোয়াখালীর 50-60 মিলিমিটার বৃষ্টি। আজকে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বিকালে বৃষ্টি আরও একটু বাড়তে পারে। তবে যেটা গতকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে হয়তো সেই পরিমাণ হবে না। তবে যেটা হচ্ছে যে লঘুচাপটা রয়েছে, এটা আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে, হয়তো আগামীকাল এটা ঝাড়খণ্ড তার আশেপাশে এলাকায় চলে যাবে। সেক্ষেত্রে হয়তো বৃষ্টির মাত্রা কালকে অনেকটা কমে যাবে। তবে যেহেতু বর্ষাকাল, আর এই জুলাই মাসে আমরা জানি সবচেয়ে বেশি বৃষ্টি হয়, যেহেতু এটা এই সময় ভরা মৌসুম, যেটা বর্ষাকাল বলি, এই কারণে আপনার বৃষ্টিটা থাকবে, তার পরিমাণটা অনেক কমে যাবে। আমরা আশা করি কালকের পরেই আপনার অনেক জায়গাতে আপনার হালকা বৃষ্টি হতে পারে, যেটা বর্ষাকালে নর্মাল বৃষ্টি হয়ে থাকে। তবে যেটা হয়েছে যে এই বৃষ্টির যে স্পেলটা যেটা কন্টিনিউ করছে, এটা হয়তো কালকে পরশু অনেকটা কমে যাবে, তারপর মাঝখানে 3-4 দিন একটা ব্রেক দিবে। সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এখন যেটা অ্যাক্টিভ মনসুন আছে, সেই সময় হচ্ছে ব্রেক মনসুন হয়ে যাবে, অর্থাৎ মৌসুমী বায়ু কম সক্রিয় থাকবে। সেক্ষেত্রে আপনার হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তবে আবার নতুন করে 12-13 তারিখে মৌসুমী বায়ু আবার সক্রিয় হবে, সেই সময় দেশের অনেক জায়গায় আপনার বৃষ্টি আবার নতুন করে শুরু হবে।